হল তো বারণ হলো। নমস্কার। সঙ্গীত পরিবেশন করছি। এদিকে তাদেরকে শালুক সম্মানে সম্মানিত করবেন সোমনাথ চৌধুরী মহাশয়। এখন রবি ঠাকুরের গানে শিখ হলাম এই সন্ধ্যাবেলায়, তাদের পরিবেশন আমরা শুনে নেব মায়া দাস ও রেনা রায়ের পরিবেশনায়। আবার তাদের মায়া বসতে হবে। অনেকটা রেডি করা আছে, এখানে ছবিগুলো ধরে পাতা বাড়বে, ওগুলো কাজ করে সেটা হচ্ছে পুরোটা বলা যায়। আপনি তো ওইটা নেবেন দাদা, আপনি ওইটাই তো আপনি এ দেখেছেন দাদা, সুজিবাচ্চন দেখে নিয়েছেন? হ্যাঁ, কেন এটা কি মানে কোনো, এটা আমাদের প্রথম সংখ্যা। হ্যাঁ, নমস্কার, শুভ সন্ধ্যা। এলো রে ফাগুন ফুল
এইবার বরুণদাদেরটা মারছে আমাদের একসাথে রিটার্ন আছে। নমস্কার, উত্তর কলকাতার প্রচারক প্রদীপ কুমার দাঁ। এই মুহূর্তে আমি রয়েছি উত্তর কলকাতার জগৎ মুখার্জি পার্কে, যে পার্কের নতুন করে পরিচয় দিতে হয় না, যে পার্কে প্রায় প্রতি সপ্তাহেই কিছু না কিছু অনুষ্ঠান মেলা লেগেই থাকে। আজকে আমি এমন একজনকে পেয়েছি, প্রিয়জিৎ ভৌমিক, কবি প্রিয়জিৎ ভৌমিক, একজন খুব কাব্যরসিক। তার থেকে কিছু কথা ছোট্ট করে শুনে নিই। নমস্কার। নমস্কার নমস্কার। এই বাগবাজার বইমেলা 2-1 বছর আগে থেকেই হচ্ছে। আমরা গত বছরেও ছিলাম এখানে। 5-6টা স্টলে যারা হয়েছে অনেকেই আছেন। আমি এসেছি রণসিংহর তরফ থেকে, আমার সাথে এসছেন আশিস গাঙ্গুলি এবং রণসিংহ পত্রিকার সম্পাদক মাননীয় শ্যামসুন্দর গুই মহাশয়। উনি এখন একটু বাইরে গেছেন। এই আমাদের সম্পাদক মহাশয় শ্যামসুন্দর গুই, আমরা ওনার সাথে আছি লেখালেখির জগতে। উনি বরানগর সাহিত্য সম্মেলনের সম্পাদক, আমি বরানগর সাহিত্য সম্মেলনের সহকারী সম্পাদক, আর উনি আমাদের সাথে আছেন এক্সিকিউটিভ কমিটির মেম্বার আশিস গাঙ্গুলি। আমরা এই রণসিংহ পত্রিকা বা এদের এবং সাহিত্য একটি পত্রিকা আছে, এই পত্রিকার তরফ থেকে এখানে স্টল করেছি এবং আমাদের সাথে অন্যান্য যারা অনেকেই আছেন, আমাদেরই সব সহযোগী দাত্ত পত্রিকা আছে, তারপরে রং বেরং আছে এবং এরকম আরো অনেকেই আছে। এটা কবে শুরু হয়েছে? এটা আজকে থেকে শুরু হলো। আজকে 27শে ফেব্রুয়ারি এটা আজ উদ্বোধন হলো। এখানে অমর মিত্র রাইটার এসেছিলেন, উনি বক্তৃতা দিয়ে গেলেন। কবি নিপেন চক্রবর্তী এসেছিলেন এবং অনেক স্বনামধন্য ব্যক্তিরা আজকে অনুষ্ঠানের শুভ সূচনা করে গেলেন। এটা কদিন চলবে? আগামী 1 মার্চ পর্যন্ত দুপুর 2টো থেকে রাত্রি 8টা পর্যন্ত এটা চলবে। আপনারা সবাই আসুন, আমাদের এই লিটল ম্যাগাজিন স্টল থেকে বই সংগ্রহ করুন। আমরা আপনাদের অপেক্ষায় থাকলাম এবং আমি ধন্যবাদ জানাই প্রদীপ দা মহাশয়, উনি একজন সমাজসেবী এবং আমাদের প্রিয় বন্ধুবর এবং ভালোবাসার পাত্র। প্রদীপ দাকে অনেক ধন্যবাদ। আমাদের এই প্রচারটা উনি ভিডিওতে তুলে নিলেন বলে। এখানে যারা ক্রয় করছে তাদের কি কোনো ডিসকাউন্ট? হ্যাঁ, দেওয়া হচ্ছে। এই তো শুনুন, আমার রণসিংহ পত্রিকা শতবর্ষে সলিল চৌধুরী ও সঙ্গীত, এই পত্রিকার জন্য আমরা রণসিংহ পত্রিকা অলরেডি দুটো প্রাইজ পেয়েছি। লিটল ম্যাগাজিন এডিটর্স অ্যাসোসিয়েশন থেকে আমরা এই পত্রিকার জন্য বিশেষ পুরস্কারে সম্মানিত হয়েছি। এছাড়া আমরা ছোট পত্রিকা সমন্বয় সমিতি থেকেও আমরা পুরস্কৃত হয়েছি। এই শতবর্ষে সলিল চৌধুরী এই সংখ্যাটার ব্যাপক রেসপন্স হয়েছে। কলেজ স্ট্রিটে, পাতিরাম এবং ধ্যানবিন্দুতেও এটা পাওয়া যাচ্ছে। এই পত্রিকায় আমরা যেটা দেখাতে চেয়েছি, ভারতবর্ষের প্রাচীন মার্গসঙ্গীত থেকে আজ পর্যন্ত যে সঙ্গীতের বিবরণ এবং বিবর্তন ঘটেছে সবগুলো এখানে আমরা লিপিবদ্ধ করেছি এবং রেয়ার যেসব আলোচনা এখানে আছে। আপনি যদি বিশেষ সূচিপত্রটা দেখেন তাহলেই বুঝতে পারবেন এই সূচিপত্রের মধ্যে আমরা তুলে ধরছি যে সলিল চৌধুরী হচ্ছে বাংলা সঙ্গীত জগতের বেটোফেন। এইভাবে আমরা কিন্তু তুলে ধরতে চাইছি সলিল চৌধুরীকে। এছাড়া আমাদের আরও পত্রিকা আছে সব নিয়ে, এবং সাহিত্যম একটা পূর্ণ পত্রিকা, এটাও আমরা সম্পাদনা করি। এইসব নিয়ে আজকে আমরা আরম্ভ করেছি। আগামী রোববার পর্যন্ত আশা করছি। ধন্যবাদ। এই যে উনি একজন বরুণ চক্রবর্তী মহাশয় আমাদের সাথে আছেন, বন্ধুবর এবং আমাদের শ্রদ্ধেয় মাননীয়। উনি আজকে এসছেন এই আমাদের মেলায়, আমাদের এই রণসিংহ পত্রিকার স্টলে। উনি বই নেবেন এবং উনি বিভিন্ন জায়গায় আমরা ওনার সাথে একই মঞ্চে কবিতা পাঠ করি, বিভিন্ন বক্তব্য শুনি ওনার। আচ্ছা, আমরা যখন দেখি যে বইমেলা যেটা আমাদের ধর্মতলা এলাকায় হয়, সেখানে প্রচণ্ড ভিড় হয়, কিন্তু আমি কদিন আগে দেখলাম যে আমাদের বলরাম মন্দিরের সামনে একটা বইমেলা হয়েছিল, বা এই বইমেলা, এর প্রতি উৎসাহ কি মানুষের কমে গেছে? দেখুন, ধর্মতলায় যখন বইমেলা হতো তখন সবে
মেট্রো স্টেশন শুরু হয়েছে, সাজসজ্জা সব কিছু। পরবর্তীতে সেই বইমেলা চলে যায় মিলন মেলা অর্থাৎ সেন্ট্রাল পার্ক সল্টলেকে। আজও সেখানে আন্তর্জাতিক বইমেলাটা সংগঠিত হয়। সেই বইমেলায় শত শত প্রকাশকের উপস্থিতি। আর আপনি যে আঞ্চলিক বইমেলার কথাগুলো বললেন, সেই বইমেলারগুলো সীমাবদ্ধতার মধ্য দিয়ে তারা তাদের মতো এগুলো সাজসজ্জা করে বসে। এই এলাকায় বড় সেইভাবে প্রকাশক এখন এই মেলায় আমরা জগৎ মুখার্জি পার্কে লিটল ম্যাগাজিন মেলার মধ্যে রয়েছি। এইবার আমি বলি যে মানুষের পাঠের আগ্রহ, বই কেনার আগ্রহ নিশ্চিতভাবে যথেষ্ট আছে। সেই মানুষরাই যারা রুচিবান এবং যারা পাঠমগ্ন, যাদের মধ্যে পড়াশুনোর একটা নিবিষ্ট মনস্কতা তৈরি হয়ে রয়েছে, যাদের এটা রক্তজাত, যে শিক্ষা, সংস্কৃতি, সামাজিকতা, সভ্যতা, যারা এটাকে স্বীকার করে, তারা কিন্তু আজও বই সংলগ্ন রয়েছে। বইয়ের মতো বন্ধু আর কে আছে? আমরা যারা লিটল ম্যাগাজিনের আন্দোলনে সম্পৃক্ত রয়েছি, এই বাংলার মাটি থেকে, আমি বৃহৎ বাংলার কথা বলছি, এই বৃহৎ বাংলার মাটি থেকে অনেক আন্দোলনের উদ্ভব হয়েছে। দেখুন কাকদ্বীপে সেই আন্দোলন, এখানে খাদ্য আন্দোলন, গ্রাম আন্দোলন, অনেক আন্দোলন, নাট্য আন্দোলন। এই মুহূর্তে লিটল ম্যাগাজিনের একটা বিশাল আন্দোলন এবং তার ইতিহাস, একটা সভ্যতাকে জাগিয়ে রাখার এবং শিক্ষা সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার এই আন্দোলনে সম্পৃক্ত এই সম্পাদক, লেখক, পাঠক। আজকের দিনে যে লিটল ম্যাগাজিনকে উচ্চারণ করে আমি একটা আমার বার্তা দিতে চাই। বই মেলাতে বই ফুটছে মুখে খই, হইহট্ট গোলের মাঝে পড়ুয়াদের থই, পড়ুয়াদের থই, লেখকরা সব কই। এই তো লিটল ম্যাগাজিনের মতো কোথায় প্রাণের হইচই, বই তো আমাদের সই, আমরা অন্ধ বোবা নই, আমরা যারা বই প্রেমিক সৎসাহসী রই। সুতরাং বই আমাদের সাহস জাগাবে, বই আমাদের আত্মবিশ্বাস জাগাবে। সুতরাং আমরা বিশ্বাসী, আমরা আত্মবিশ্বাসী। তোমাকে ধন্যবাদ, তুমি আমাকে। আচ্ছা, এই যখন আমরা দেখি, একদম যখন দেখি মানুষের এখন প্রকৃত বন্ধু হয়ে গেছে, বাড়ি ফ্যামিলির চেয়েও দেখা যাচ্ছে যে মোবাইলটাই বেশি বন্ধু, তখন কি এর ক্রেজগুলো কি ওতে পেয়ে যাচ্ছে? দেখুন, মোবাইলের গ্রহণযোগ্যতা আমরা সকলে স্বীকার করে নিয়েছি। সভ্যতার গতি, অগ্রগতির তাল মিলিয়ে মোবাইলটা এসেছে। বরং আমাদের ভালোর দিকটা আমরা দেখব, পৃথিবী আমাদের হাতের মুঠোয়। কত বছর আগে কাজী নজরুল ইসলাম লিখে গেছিলেন, থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে। দেশ হতে দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে, কিসের আশায় কিসের নেশায় মরছে যে বীর লাখে লাখে। এই যে হাতের মুঠোয় জগৎটা, এই মোবাইলটাকেই তো এখন তার প্রমাণ দিচ্ছি আমরা। তার মানে কবিরা দূরদ্রষ্টা। এইবার প্রসঙ্গ যে মোবাইল কি আমাদের পাঠের চর্চাটাকে কমিয়ে দিয়েছে? আগেই বললাম, যারা পাঠমগ্ন, যারা পাঠমনস্ক, বই মনস্ক, তাদের কাছে বই। তারপরেও আরও কিছু যদি হয়, তাহলে এই মোবাইল আমাদের পৃথিবীটার দরজা জানলা খুলে দিয়েছে। আমাদের নবজাগরণের কালে রাজা রামমোহন রায় কি বলেছিল, তুমি তোমার ঘরে আছো, তোমার সেই জানলাটা খুলে দাও যেই জানলা দিয়ে বাইরের আলো এসে তোমার ঘরটাকে আলোকিত করে দেবে। আজকে আমরা তাই চাই, মোবাইলটা আমাদের ঘরের জানলাটাকে আলোকিত করুক, ওই যেমন করে। আমার সঙ্গে রয়েছে আমার সতীর্থ বিশিষ্ট সংগঠক, যিনি এসেছেন সেই মেদিনীপুর এবং হুগলি জেলার, হাওড়া জেলার সেই সীমান্তবর্তী এলাকা, তোমার জায়গাটার নাম বলো, বাগনান থেকে। তিনি একজন সংগঠক, লেখক, সম্পাদক এবং সবচেয়ে বড় কথা মানবতাবাদী ব্যক্তিত্ব। কি মানে বইয়ের আজকে ইয়েটা কমে গেছে কি? বইয়ের যে আমাদের মূল্য যেটা থাকা উচিত, পাঠ করার যে সেটা কি কমে গেছে? সেটা আমি বলছি যে কারণ আজকে মোবাইলেই সব কিছু পাওয়া যায়। আমরা কি এই যে আমরা যারা প্রবীণ এই বয়সে আছি, আমাদের কাছে বইটার গ্রাহ্যতা অনেক বেশি। তবে যে প্রশ্নটা করলেন অত্যন্ত প্রাসঙ্গিক এবং সময়োপযোগী, যে মোবাইল এসে আমাদের বইয়ের
চর্চাটা বা আগ্রহটাকে কমিয়ে দিয়েছি কিনা। আমার তো দেখে মনে হয় এই প্রজন্মের কাছে এই বইয়ের আগ্রহটা অনেকটা কমে গেছে। কেননা তারা যখন পরীক্ষায় বসে, পড়ার আগে যখন প্রস্তুতি নেয়, আগে যেমন আমাদের মেডিজিটা ছিল, ছাত্রবন্ধু ছিল, এখন যেন তাদের কাছে মোবাইলটা গুগল খুললে তারা পৃথিবী হাতের মুঠোয় পেয়ে যাচ্ছে, যে কারণে তাদের পড়ার চর্চাটা কমে গেছে। তবুও প্রযুক্তিকে তো অস্বীকার করা যায় না। বিজ্ঞান সভ্যতার অগ্রগতির সাথে সাথে সব কিছুই আমাদের রাজ্যতা দিতে হবে, কিন্তু পড়ার বিকল্প কিচ্ছু নেই। বই যখন হাতে আসে, উঠতে যখন একটা বই পড়া শুরু করি, ভেতরে যে আনন্দের একটা উত্তেজনা, একটা আনন্দের শিহরণ ওঠে, মোবাইল সেটা দিতে পারে না। তারপরেও আমার পাপে যদি অনেকগুলো পাত্র সাজানো থাকে, হাজার রকমের বিচিত্র বিষয় রয়েছে, চন্দ্রনাথ বসু না নিজের নামটা বলুন। নমস্কার। নমস্কার। আমি সব থেকে বড় কথা হচ্ছে যে বই আর গাছ এরা কোনোদিনও কারো সহ্য হয় না। আমি যে কোনো অনুষ্ঠানে বই আর গাছ ছাড়া অন্য কিছু উপহার দিই না। আমরা বই উপহার দেওয়া ভুলে গেছি। প্রত্যেককেই বলি যে বই উপহার দিন, বই কিনুন, বই পড়ান এবং লাইব্রেরিতে যান। বই এত কেনেন কিন্তু লাইব্রেরিতে লোক হয় না কেন? লাইব্রেরিতে যেতে হবে, বই পড়তে হবে। আর যখন কবিতা পাঠ হয়, মোবাইল দেখে নয়, নিজের লেখা দেখে পড়ুন। লিখতে বাংলা লেখা শিখুন, বাংলা লেখা পড়ুন, তবেই বই হবে। এটাই হচ্ছে মূল বক্তব্য আমার। আর যখন কোনো সাহিত্যের আসর করি, তখন হচ্ছে আমি কবিতা লিখে প্রতিযোগিতা বসাতে পারি, ওই মোবাইলে নয়। 5 কপি লিখে আনুন, লেখা অভ্যাসটা করি। এটাই হচ্ছে মূল কথা। তাহলে কি পত্রিকা আমাদের কিন্তু এখানে পেছনে ব্যানার নেই, কিন্তু আমাদের প্রোডাকশন দেখতে পারেন, দেখতে পারেন, দেখুন। 200 সনেট আছে, এটা এই বছরের মাইকেল মধুসূদনের উপর 200 সনেট। রতনদুর নতুন বই, সব বইমেলা নতুন বই। ইন্টারপ্রিট আছে, কোর্স করেছেন বিষাদ। I want to know yes or no. না আচ্ছা স্বপ্নকে ঠিক কি দেখতে পেলে? কি বলতে চাইছো তুমি? বলতে চাইছে না, বলেছিলে তো তুমি। হ্যাঁ ম্যাডাম, তুমি কাজল কে করবি? এটা বোহেমিয়ান পাণ্ডুলিপি, প্রচ্ছদটা আমারই করা। সাকিপালের বই, আগামী বাংলা প্রেস অ্যান্ড পাবলিকেশনের বই। বইটির বিশেষত্ব এই যে বইটি ম্যান্ডেলা আর্ট দিয়ে করা, পেন দিয়ে ম্যান্ডেলা আর্ট তৈরি করা, এবং সেই প্রত্যেকটি পেন এবং তার সঙ্গে সাকিপালের কবিতা নিজস্ব আঁকা। এবং প্রত্যেকটা যারা দেখতে পাচ্ছেন, এই প্রত্যেকটা আঁকাই তার নিজস্ব আঁকা, নিজস্ব নির্মাণ। সেখানে কৃষ্ণ থেকে শুরু করে প্রত্যেকটা সেই ওয়াইজ করে মোটামুটি কবিতাগুলো আছে। এবং এটি হচ্ছে সাকিপাল, তার বোহেমিয়ান পাণ্ডুলিপি বোবা ক্যানভাস। আমাদের 200 সনেটের একটা বই আছে, এটা একটু দেখিয়ে দিতে পারি আপনাদেরকে। এবং এটি আমাদের একটা বিশেষ কালেকশন। 200 সনেট, নির্বাচিত 200 সনেট। তিনি লিখেছেন পেট্রার্কিয়ান সনেট, অশোক কুমার বিশ্বাসের আগামী বাংলা প্রেস অ্যান্ড পাবলিকেশনের বই এটি। আমি দেখাই, রতনতনু ঘাটির একটা বই এসেছে, হিংসাকে বাড়িতে ডাকি। ধ্রুবেশ্বর প্রচ্ছদ, আপনার ধ্রুবেশ্বর নাম শুনেছেন এক বাক্যে, সারা বাঙালিদের মধ্যে অমরকৃষ্ণ পদকপ্রাপ্ত। আর যদি একটুখানি দেখেন, আরেকবার খেয়েছিলাম তখন মাস্টারমশাই ছিলেন। হ্যাঁ, ওই মাস্টার বলে ওই যে কোথায় বলেন না, ওই সুন্দরবন থেকে ওই দারবাড়ি, সেইটা প্রথম আমি সবাই কিনে নিলাম। তখন স্যার শক্তিগঞ্জ
হ্যাঁ খাদ্য মেলা মালদার ফজলি আম মালদার ফজলি আম ভবানী প্রসাদ তোমার জন্য আমার সংসার ভাঙতে বসেছে। পুরুলিয়া, বাঁকুড়া, উত্তর দিনাজপুর, মেদিনীপুর সমস্ত জেলা থেকে আমরা কালেকশন করি। এগুলো আমরা দাম হচ্ছে 100 টাকা দাম। এগুলো যা মানে নিডি শিল্প এবং শিল্পীরা তাদের কাছ থেকে আমরা দামে নিয়ে আসি এবং একটা ব্লাইন্ড সংগঠন একটুখানি ঠিক আছে। আমাদের হচ্ছে হেদু শৈলেন্দ্র সরকারি স্কুল আছে, ওই ব্লাইন্ড সংগঠন আচ্ছা আর আমাদের শৈলেন্দ্র সরকারি স্কুল আছে না, হ্যাঁ শৈলেন্দ্র সরকারি স্কুল ওখানে একটা আমাদের কাউন্টার আছে ওই মিষ্টিগড় হ্যাঁ আচ্ছা বুঝেছি অপোজিটেই আমাদের একটা কাউন্টার আছে, ওখানে আমাদের একটা অফিস আছে, ওইখানে আমরা প্রত্যেক মাসে ব্লাইন্ডদের কিছু সাহায্য করি। আচ্ছা হ্যাঁ 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 আমি দেখেছি শ্যামপুকুর আদির শ্যামপুকুর আস্থা আমাদের প্রোগ্রাম হলে দিদিকে ইনভাইট করো। আমি দেখেছি ওখানে শ্যামপুকুরের ইয়েতে, হ্যাঁ আমি দেখেছি। আমাদের লিস্টটা থাকলে 10 টাকা দিই আর একটা 6 টাকা আমাদের আসবে। ধূপকাঠি কিনলাম, এই যে ধূপকাঠি কিনলাম শরদিন্দু চট্টোপাধ্যায়ের দোকান থেকে আমি এই ধূপকাঠিটা নিলাম, আপনারাও নিতে পারেন ইচ্ছা করলে। এই যে আমাদের গোপাল বিশ্বাস কৃষা পত্রিকার সম্পাদক উনিও নিলেন, আমি বরানগর সাহিত্য সম্মেলনের সহকারী সম্পাদক আমিও নিলাম, আপনারাও আসুন ওনাকে একটু সাহায্য করুন, দুটো প্যাকেট নিয়ে আমরা খুশি হব তাতে। আমি দেবো। ইনি হচ্ছেন রুমা চ্যাটার্জি, এই লোকনাথ আগরবাতির মালিক শরদিন্দু চট্টোপাধ্যায়ের সহধর্মিনী। স্বামীর পাশে থেকে উনি এই বিজনেসে সহায়তা করছেন। আমরাও ওনার সাথে এনজিও করি, শরদিন্দু চট্টোপাধ্যায়ের সাথে আমরা এনজিও করি, সেই সূত্রে ওনার সাথে আলাপ, এবং আমরা চাই এই দোকান থেকে সবাই ওনার ধূপকাঠিটা বা জুয়েলারি যেগুলো আছে সেগুলো মানে আপনাদের যারা পড়াচ্ছে মুখটা বাড়িয়ে দাও। এই দোকান থেকে আপনারা নেবেন। এগুলো কি সিটি গোল্ড? এটা হচ্ছে শিওরি কোম্পানির মাল, শিওরি কোম্পানির ব্র্যান্ডেড মাল। এটা আপনারা সবাই শিওরি কোম্পানির নাম শুনেছেন। হ্যাঁ, শিওরির যে ব্র্যান্ড অ্যাম্বাসাডার মমতা শঙ্কর, এটা সেই কোম্পানিরই মাল, সেই কোম্পানির জিনিস। গ্যারান্টি সহকারে এই জিনিসটা করতে পারেন। মানে সিটি গোল্ডের থেকে আলাদা? আলাদা, সিটি গোল্ডের থেকে আলাদা, একদম গ্যারান্টেড। আজকে বইমেলা শুরু করেছি, সেটা তো 3 দিনের জন্য। এখানে এলে এটা হচ্ছে একটা গ্রন্থাগার, লাইব্রেরি, জগৎ মুখার্জি পার্কের গ্রন্থাগার। এখানে এলে আপনারা সারা 365 দিন বই পড়তে পারবেন, আর ফ্রিতে, এখানে কোনো মূল্য নেওয়া হয় না। এটা একটা সত্যতার আমাদের সত্যতা এখানকার যিনি মানে নিরাপত্তা দায়িত্ব।
আছেন, ওনার এটা একটা স্বপ্ন যেটা বাস্তবিত করেছেন উনি। এখানে হরেক রকমের বই আছে, গল্পের বই থেকে নিয়ে পড়ার বই, সেই কারণে স্টুডেন্ট থেকে নিয়ে মানে সবাই পড়তে পারে। এখানে বিভিন্ন ধরনের বই আছে, নতুন পুরনো, অনেক দিনের পুরনো বই পাবেন, আবার রিসেন্ট মানে হয়তো 2024-এর বইও পাবেন। স্টুডেন্টরা সেখানে বই পড়তে পারেন। আবার যেহেতু লাইব্রেরি, আপনারা কিছু দিয়ে আপনার নিয়ে গিয়ে আবার সেটা ফেরতযোগ্য। আর যদি কারোর বাড়িতে, হ্যাঁ বাড়িতে আপনি নিয়ে যেতে পারেন, কিন্তু সেটা আবার ফেরতযোগ্য। যদি কারোর বাড়িতে এক্সেস বই কিছু, হ্যাঁ সেগুলো এখানে দিয়ে অবশ্যই, সেগুলো যদি কারোর বাড়িতে এক্সেস বই থাকে তাহলে এইখানে কন্ট্যাক্ট করবেন, জগৎ মুখার্জি পার্ক, সত্যদার সাথে কন্ট্যাক্ট করবেন। বিভিন্ন জায়গা থেকে আপনারা এসছেন, কাস্টমার নেই। স্কুল স্টুডেন্টদের বলুন। সৌরকর রায়, সাউন্ড আসছে, সৌরকর রায় উত্তরপাড়া থেকে এসেছি। আজকে প্রথম দিন মেলা শুরু হয়েছে। উষা সাহিত্যিকের মেম্বার আমি, তো আমার দেখে খুব ভালো লাগছে। দাঁড়ান। নমস্কার, আজকে 27 তারিখ ফেব্রুয়ারি মাসের, কালকে মাস শেষ হয়ে যাবে। এই জগৎ মুখার্জি পার্ক অর্থাৎ বাগবাজার অঞ্চলে এই পার্কটার মধ্যে যেখানে একটা নিজস্ব একটা লাইব্রেরিও আছে, এইখানে এই লিটল ম্যাগাজিন মেলা 27 থেকে 1 তারিখ পর্যন্ত চলবে এবং বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গা থেকে এখানে লোক এসেছে, ইভেন মালদা থেকেও দেখলাম এসেছে। তো এখন ব্যাপার হচ্ছে যে বই তো এনেছে, বই তো দেখছে সবাই, কিন্তু বই কেনার লোক নেই। অর্থাৎ আশেপাশে যে সমস্ত স্কুল, বাংলা স্কুল, ইংলিশ মিডিয়াম স্কুল, কেজি স্কুল, প্রাইমারি স্কুল, যত স্কুল আছে সেই সমস্ত স্কুলকে আমি কমিটিকে বলবো যে তারা যেন প্রিন্সিপালের কাছে একটা চিঠি দিয়ে দিতে এবং গিয়ে যেন দেখা করে, দরকার হয় আমাকে বললে আমিও যেতে পারবো, যাতে করে তার স্কুলের স্টুডেন্টদের যেন এইখানে একটা সময় নিয়ে যেন আসে। তাতে করে কি হবে, তারা বই কিনুক না কিনুক, তাদের সঙ্গে টিচার আসবে, গার্জেন আসবে, তাদেরকে বুঝিয়ে দিতে পারবে এটা কি বই, কেন এই লিটল ম্যাগাজিন মেলা। তাদের ছড়ার বই যেমন আছে, গল্পের বই আছে, প্রবন্ধের বই আছে, একটা মেলায় আসলে সব রকমের বই দেখা যায়। তারা তো স্কুলের পাঠ্য বই পড়ে, কিন্তু বাকি বাস্তবের ওপরে যে বইগুলো রয়েছে সেইগুলো তারা আলোকপাত করতে পারে না। তো আমি সেই জন্য কমিটিকে বলবো, আপনারা যথাসম্ভব সকাল থেকেই শুরু করুন, অর্থাৎ মেলা শুরুর সঙ্গে সঙ্গে যেন স্কুলের বাচ্চারা অন্তত টিফিনের টাইমেও যেন আসে এবং সঙ্গে যদি গার্জেন সম্ভব না হয় তাহলে টিচাররা যেন আসে। অর্থাৎ আমার কথা হচ্ছে যে স্টুডেন্টরা, এই বাচ্চারা যত বই দেখবে তত বই পড়ার আগ্রহ জমবে, তারা লাইব্রেরিতে খুঁজবে, অন্য বই বানাতে খুলবে, লিটল ম্যাগাজিন মেলায় খুলবে। বই কি, বইয়ের মধ্যে কি লেখা আছে তারা পড়বে। আমি ভারতবর্ষের বিভিন্ন মেলাতে দেখেছি, সেখানে কি হয় না, কলেজের স্কুলের বাচ্চাদেরকে খবর দেওয়া হয় যাতে করে তারা সেই মেলাতে টিচারদের সঙ্গে, গার্জেনদের সঙ্গে আসে এবং লাইন করে সমস্ত মেলাটা পরিদর্শন করে। তারপরে স্কুলের ক্লাস টিচার তাদেরকে বলে যে আপনারা, তুমি কালকে যে বই মেলাটা দেখলে বাগবাজার বই মেলায়, সেটার উপরে কিছু লিখে হবে, বই কেনার লোক পাওয়া যাবে। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। বাগবাজার জগৎ মুখার্জি পার্ক, বাগবাজারের জগৎ মুখার্জি পার্কে বই মেলা
আপনারা জানেন এই পার্কে প্রতি সপ্তাহে কিছু না কিছু মেলা অনুষ্ঠান লেগেই থাকে। আর আজকে শুরু হয়েছে যেটা, সেটা হলো 27শে ফেব্রুয়ারি বই মেলা। এই বই মেলা যেমন দেখতে পাচ্ছি প্রচুর স্টলে হয়েছে এবং প্রচুর বই এসেছে, কিন্তু আপনাদের দেখাবো যে মানুষটা এখানে সারা বছরের জন্য মানুষের জন্য, ছাত্রছাত্রীদের জন্য একটা লাইব্রেরি খুলেছে, যার প্রচার আপনারা ইতিমধ্যে বিভিন্ন মিডিয়ার মারফত দেখেছেন, সত্যরঞ্জন দলুই। এই সত্যরঞ্জন দলুই সে হচ্ছে এই যে জগৎ মুখার্জি পার্ক এর নিরাপত্তা রক্ষী। একজন গ্রামের মানুষ হয়েও কিভাবে সে চেষ্টা করেছে আপনাদের একটু আগেই দেখিয়েছি, যদিও তখন সে এখানে হাজির ছিল না। আমি আপনাদের দেখিয়েছি তার নিজের হাতে গড়া, তিলে তিলে গড়া লাইব্রেরি, এবং যেখানে সে নিজে দূর দূরান্ত থেকে কোনো বইয়ের সন্ধান কেউ দান করলে সে ছুটে যায় কি না লাইব্রেরিটাকে বাঁচানোর জন্য। এই সত্যই দলুইর জন্য আমরা সত্যি গর্বিত। সত্য নিজের একটুখানি আপনাদের ধন্যবাদ জ্ঞাপন করছে। নমস্কার, আমি সত্যরঞ্জন দলুই, এখানকার নিরাপত্তা রক্ষী। এই বুঝতে পারছেন, মানে যে কাজের লোক হয় সে হয়তো বেশি কথা বলতে চায় না বা বলতে পারে না। হ্যাঁ, ঠিক আছে, আমরা কোনো অসুবিধে নেই। এই খুব হাসি মুখের মানুষটা, এবং বলো। উনি আজকে এত খাটাখাটনি আছেন, যার ফলে উনি আর কিছু করতে পারছেন না, সকাল থেকে কেটে যাচ্ছে। এর আগে পুষ্প প্রদর্শনী হয়েছে, তাতেও 70,000 দিন ধরে খাটনি পরিশ্রম করছে, যার ফলে উনি আর কিছু বলতেই পারছেন না। ঠিক আছে, ধন্যবাদ, তাতে কোনো অসুবিধা নেই। সত্যকে আমরা দেখিয়ে দিলাম। আর আমার সঙ্গে এতক্ষণ যে সহযোগিতা করলো আমি তাকেও দেখাচ্ছি। সত্যতা এবং আমরা মাঠে যে কজন থাকি, সারাদিন মাঠে থাকি, রাত্রি অবধিও থাকি, আমরা সবাই এই বইমেলার উদ্যোক্তা বটে।